আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। আমি সৈয়দ নাদিমুল আহসান, ফাউন্ডার অফ প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস প্ল্যানিং টু স্টাডি অ্যাব্রড অ্যান্ড ফাউন্ডার অফ সিইও অফ কোডিকুয়েট কনসালটেন্সি। আজকে একটা দেশ নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে দেশটা মোটামুটি আন্ডাররেটেড একটা কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, সাউথ ইস্টার্ন ইউরোপে সেনজেনভুক্ত দেশ বুলগেরিয়া। বুলগেরিয়ার ব্যাপারে আমরা অনেকে জানি, হয়তো কম জানি, বাট আজকে একটু ক্লিয়ারলি আপনাদেরকে বলবো। সাশ্রয়ী টিউশন ফিস এবং আইএলস ছাড়াও অ্যাপ্লাই করা যায়, তবে ভিসার জন্য ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনার আইএলসটা থাকা জরুরি। প্রথমে আপনাকে দেখব ব্যাঙ্ক স্টেটমেন্ট কত আমাদের রাখতে হতে পারে। ব্যাঙ্ক স্টেটমেন্টটা ইউজুয়ালি আমাদের সিঙ্গেল স্টুডেন্ট যদি হয়, তা সেক্ষেত্রে 3 থেকে 6,000 ইউরো। আমরা ইউরোর রেটটা অলওয়েজ একটু বাড়ায় রাখবো। আজকে যখন আপনি ভিসাটা সাবমিট করবেন, তখনের ব্যাঙ্ক স্টেটমেন্টটা সাবমিট করবেন, তখনের ইউরো রেটটা আপ ডাউন হতে পারে সেটা ভেবে কিছু প্লাস টাকা রাখবেন সেখানে। 6,000 প্লাস ইউরো ধরেন আপনি 4 থেকে 6 মাসের হিসাবে ব্যাঙ্ক স্টেটমেন্টে রাখবেন। তারপরে আসতেছে প্রসেসিংটা মোটামুটি আপনার বেশি লম্বা চওড়া না, আপনার নিজেও করতে পারেন অথবা আমাদের যারা এজেন্সি থ্রুতেও করতে পারেন। সেটা হচ্ছে ফার্স্টে একটা ভালো ইউনিভার্সিটি আপনাকে অফার আনতে হবে। ওই অফারটা আনার পরে সেটা কাগজপত্রগুলো আপনার লিগ্যালাইজ করতে হয়। লিগ্যালাইজ করার পরে বুলগেরিয়ান এম্বাসি থেকে একটা অ্যাপ্রুভাল লেটার নিতে হয়। সেটার পরে নির্দিষ্ট বুলগেরিয়ান এম্বাসিতে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তারপর আপনি ভিসার জন্য দাঁড় হবেন। তো ওভারঅল প্রসেসটা মোটামুটি 3 থেকে 4 মাস সময় এরকম লেগে যায়। সো ইউরোপের জন্য আমরা যথেষ্ট সময় নিয়ে আগানো উচিত। এখন আসি পার্ট টাইম ওয়ার্কের কথা। পার্ট টাইম ওয়ার্ক বলতে আপনি সেখানে 20 আওয়ার্স পার উইক করতে পারবেন পার্ট টাইম ওয়ার্ক ডিউরিং টার্ম টাইম, আর ভ্যাকেশনের সময় ফুল টাইম করা যাবে। সেখানে যেহেতু সেনজেনভুক্ত দেশ, আপনি সেখানে থেকে লং টার্ম থাকতে না চাইলেও অন্য ইউরোপিয়ান কান্ট্রিতেও কিন্তু মুভ করার সুযোগ আছে। এরপরে আসি, এটাকে টাইপ ডি ভিসা। টাইপ ডি ভিসার জন্য মানে আপনার বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি কত খরচ লাগবে, আনুমানিক হিসাব যদি আমি দিই, টিউশন ফিস সোশ্যাল সায়েন্স সাবজেক্টের জন্য 2 থেকে 4,000 ইউরোর মধ্যে হয়, আর ইঞ্জিনিয়ারিং বা আইটির জন্য সেটা 2 থেকে 4,500 ইউরোর মধ্যে হবে। মেডিসিন বা ডেন্টিস্ট্রি একটু উপরে হয়ে যাবে, সেটা 7 থেকে 10,000 প্লাস ইউরো হতে পারে। সেটা ডিপেন্ড করবে কোন সাবজেক্ট পড়তেছেন সেটার উপর টিউশন ফিস। এরপর আপনি যাওয়া পর্যন্ত ভিএফএস খরচ, কুরিয়ার খরচ, ডকুমেন্ট লিগালাইজেশন, আদার্স সব কিছু মিলে 5 থেকে 6 লাখ টাকা এয়ার টিকিট সহ একটা বাজেট যদি রাখেন, তাহলে ইনশাল্লাহ যাওয়া পসিবল। আর টিউশন ফিজের অনেক ক্ষেত্রে পার্ট পেমেন্ট করতে হয়, অনেক ক্ষেত্রে আপনার ফিজ দিয়ে যেতে হয় ফার্স্ট ইয়ারেরটা। সো এই জিনিসটা বোঝার বিষয় আছে। আপনারা যারা আমাকে ফলো করেন তারা জানেন যে আমি স্কলারশিপ নিয়ে বিভিন্ন আপডেট দিয়ে থাকি। সো বুলগেরিয়ার তে স্কলারশিপের তেমন একটা সুবিধা নেই, বাট সেখানে ওভারঅল কস্টটা কম, সেই জন্য বুলগেরিয়ার ভিডিওটা করা। বাট স্কলারশিপ, ফুল রাইট স্কলারশিপ নিয়ে যদি আপনারা ইন্টারেস্টেড হন, সেক্ষেত্রে আমাদের এখন বর্তমানে মাস্টার্সের জন্য আছে হচ্ছে ইউএসের ফুল ব্রাইট স্কলারশিপ, তারপরে কাজাকিস্তান স্কলারশিপ, আজারবাইজান স্কলারশিপ, চায়নার স্কলারশিপ, অ্যান্ড দেন আমাদের ইউজুয়াল যেগুলো টার্কির বার্সডারি, অ্যান্ড দেন ইরাসমাস মুন্ডুস, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস, এগুলো তো আছেই, ইউকে শেভনিং, কমনওয়েলথ, এগুলো আছেই। সো গভর্নমেন্ট স্কলারশিপ এগুলোর দিকে সবাই একটু চোখ রাখবেন। জাপানের ম্যাক্সড, জাপানের স্টাডি সাপোর্ট এগুলোও আছে। সো এগুলোর দিকে চোখ রাখবেন, আর এনি অ্যাসিস্ট্যান্স, এনি হেল্প আমরা আছি। আর বুলগেরিয়া নিয়ে ইন্টারেস্টেড হলে কাইন্ডলি কমেন্টস করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।